সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, জুলাই এক চেতনার নাম। এই জুলাই মানুষকে শোষণ থেকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1 বছর পূর্বে আজকে ঠিক এই সময়ে মানুষ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলাবন পর্যন্ত জেগে উঠেছিল। তাদের এই গণজাগরণ ছিল শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে নয়, তারা একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে তাদের বুকের তাজা রক্ত তারা বিলিয়ে দিয়েছিল। এই আন্দোলনে আপনারা লক্ষ্য করেছেন, শুধুমাত্র ছাত্ররা জীবন দেয় নাই, 200-র অধিক ছাত্র জীবন দিয়েছিল, কিন্তু সহস্রাধিক মানুষ যে জীবন দিয়েছে তার মানে তার অধিকাংশ মানুষই ছিল খেটে খাওয়া মজদুর, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশাওয়ালা। এই মানুষগুলো কোন বিসিএস এ পরীক্ষা দেওয়ার অ্যাম্বিশন বা আশা থেকে, রাজনৈতিক উচ্চাভিলাষিতা থেকে রাজপথে নেমে আসে না, তারা নেমে এসেছিল জাতির মুক্তির জন্য। সুতরাং জুলাই আজ আমাদের সেই মুক্তির কথা বলে। এই জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে। আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে সংবাদগুলো, অবজারভেশনগুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে। দিনে দিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর জনসমর্থন এবং তাদের কর্মী সমাবেশ, তাদের সাধারণ গণমিছিলগুলোতে লোকারণ্য এক জনসমুদ্রে পরিণত হচ্ছে। মানুষের এক অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। মানুষ তাদের হৃদয়ে অন্তরের অন্তঃস্থল থেকে বলার চেষ্টা করছে, আর কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসন হতে দিবে না। তারা নতুন উদ্যোগে এত গণজাগরণ সৃষ্টি করেছে, বাংলাদেশ গড়ার শপথ তারা গ্রহণ করছে। সুতরাং যে সময় আমাদের এসেছে একটি স্বনির্ভরশীল কল্যাণমুখী আত্মপ্রত্যয়ী স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার আগে মেহরবানি করে আপনারা কেউ এখান থেকে মিছিলের সামনে যাওয়ার জন্য অথবা মিছিলে অংশগ্রহণ করার জন্য কেউ তড়িঘড়ি করে যতক্ষণ পর্যন্ত প্রধান অতিথি সভাপতি এখান থেকে স্টেজ থেকে না নামবেন, আমি কি আপনাদের কাছ থেকে আশা করতে পারি যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকবেন? দেখে একটু হাতাকান্ত এই অবস্থায় থাকবেন সবাই, একজনও নড়বেন না তো? মিডিয়ার বাইরে কিন্তু সাক্ষী আছে, ক্যামেরায় কিন্তু আমরা পরে দেখতে পাবো কে কে নড়ছেন এখান থেকে। আমি আশা করব বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ তাআলা কবুল করেছেন যে সমস্ত কারণে, তার মধ্যে একটা হলো নিয়ামতের শৃঙ্খলা। এই শৃঙ্খলার নিয়ামত কি আমরা কেউ ভঙ্গ করব? আমাদের প্রতিপক্ষ যে সমস্ত কারণে আমাদেরকে হিসাব করে, আমাদেরকে ভয় পায়, তার মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে আমাদের শৃঙ্খলার শক্তি। শৃঙ্খলার শক্তিকে আমরা কাউকে ভয় করতে দেব, এখান থেকে আমরা কাউকে ভঙ্গ করতে দেব না। কারণ ইনশাআল্লাহ সবাই নেতৃবৃন্দ আগে যাবেন, ব্যানার যাবে, শৃঙ্খলার ভাইরা যাবেন, মিডিয়ার ভাইদেরকে যাওয়ার সুযোগ করে দিবেন, তারপরে আপনারা এখান থেকে ধরবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ এবং মিছিলের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 17 বছর যিনি একটা লম্বা সময় জেলখানায় কাটিয়েছেন, মুসলিম জননেতা, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মুসলিম জননেতা, আজকের প্রধানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য রাখছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশের রাজনীতির কেন্দ্র এবং সূতিকাগার রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন মোড়ে সমবেত আজকের এই ঐতিহাসিক জনসভায় সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল, মঞ্চ উপস্থিত সংগ্রামী কেন্দ্র এবং মহানগরী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী নেতৃবৃন্দ, আমার গণমাধ্যমের প্রিয় বন্ধুরা, আজকের এই সমাবেশে উপস্থিত এবং যারা প্রযুক্তির মাধ্যমে আমাদের এই জনসভাকে উপভোগ করছেন, আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আজকে আসলে কর্মসূচি হচ্ছে আমাদের মিছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা সকাল থেকে রোদ, মাঝখানে একটু বৃষ্টি, আবার একটু রোদের আলো। আল্লাহ তাআলা একটা মিক্সচার আবহাওয়া দিয়েছেন, নাকি বলেন? আপনারা ক্লান্ত হননি তো? খুব সংক্ষেপে দু চারটি কথা বলে আমরা মিছিলে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই যদি যান তাহলে আমি মিছিলের সামনে থাকবো। সবাই মিছিলে যাবেন? ঠিক আছে, ইনশাআল্লাহ আমিও থাকবো। আমাদের পয়লা কথা হলো, আমি সকালে ভাবছিলাম যে আজকে ঐতিহাসিক 5ই আগস্ট 2025 আমরা বিপ্লবের প্রথম বার্ষিকী পালন করছি। কিন্তু গত বছর অর্থাৎ 2024-এর এই 5ই আগস্টের সকাল যখন আমাদের মনে পড়ছিল, রাজধানী ঢাকার সারা বাংলাদেশ কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। আমার মনে আছে, আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সহ অনেক জামাতের নেতৃবৃন্দ সেই দিন আমরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম। কারাগার থেকে খবর পাচ্ছিলাম আগস্টের প্রথম দিনগুলো 1, 2, 3, 4, 5 কারাগারের কর্তৃপক্ষ যারা প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল, রিমান্ডে যাচ্ছিল, তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে। কোটি কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। রাজধানীর প্রবেশ মুখ দিয়ে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ষড়যন্ত্রের কেন্দ্র গণভবনের দিকে ছুটে চলেছে। আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলাম। কিন্তু আজকে 1 বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য, ভিডিওগুলো, ডকুমেন্টারি গুলো, ছবিগুলো দেখে আবু সাইদ মুগ্ধ কিভাবে গুলির পর গুলি দেখে দাঁড়িয়ে থেকে হাতটা চারিদিকে চুপে ঘুরে পড়েছিল। সাইদ মুগ্ধ যদি বেঁচে থাকতো আজকের বিপ্লবের প্রথম বার্ষিকী দেখেছে আজকে আনন্দ উদযাপন করতো। 5ই আগস্টের সূর্য উদয় হয়েছে বাংলাদেশে একটা আনন্দ উজ্জ্বল, একটা চমৎকার পরিবেশে। কিন্তু আবু সাইদ মুগ্ধরা নেই। পুলিশের এপিসি কারেন্ট কোর্ট থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে যে লাশ ফেলে দেওয়া হয়েছে রায়হানে, সেও বেঁচে থাকলে আজকের এই উৎসবে শরীর হতো। হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল, নিহত লাশগুলো পুড়িয়ে আগুনে ছাই করা হয়েছিল। আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার সকল জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হাজার হাজার ছাত্র ছাত্রী, নারী পুরুষ, শিশু, ভাগার দিন মজুর, ভুটিয়ে মজুর, কলির ভাগার যারা আহত হয়ে কাতরাচ্ছে, কেউ বিদেশে, কারো চোখ নাই, মাথার মগজ নাই, হাত নাই, পা নাই। আমরা যখন ডাকি আসতে চাই করে এক পা ঘুরাতে করাতে আমাদের মাঝে এসে শহীদদের পিতা মাতার কান্নায় আমরা কোনো সান্ত্বনা দিতে পারি না। আজকে বিজয়ের দিনে আমরা সেই সব শোকাহত, আত্মত্যাগী, গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। যারা আহত হয়েছে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আর আমাদের জীবনগুলো নিও না, এদেরকে বাঁচিয়ে রাখো।
নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে যাওয়ার তৌফিক দাও। এরা যেন বেঁচে থাকে, এরা যেন সুস্থ হয়, সক্ষম হয়। আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় আমির জামাতের জন্য দোয়া করব, যিনি এই জুলাই আন্দোলনের সময় ভুল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসিবাদ বিরোধী সংগ্রামে ছাপিয়ে পড়া নির্দেশ দিয়েছিলেন। সেই ডাক্তার শফিকুর রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে। দেশের এবং প্রবাসের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন, অশ্রুসিক্ত হয়েছেন। আমরা আমাদের রবের কাছে প্রাণ ভরে শুকরিয়া জানাই। আমরা যতটা তাড়াতাড়ি তার সুস্থতার কামনা করেছিলাম, নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের আশার চেয়ে অতি দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহর নেক হায়াত দান করুন। নতুন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছেন, জাতীয় ঐক্যের ডাক তিনি দিয়েছেন, তার নেতৃত্বে বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন এই মিটিং শুধু আমরা করছি না, আজকে সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, জেলা, শহর, নগরে, বন্দরে, উপজেলায় মিছিলে মিছিলে কোটি মানুষ স্লোগানে মুখরিত করেছে। আমরা আজকে রাজধানী ঢাকায় সেই মিছিল করছি। আমরা আজকে যেমন আনন্দের দিন, আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল, অনেক কিছু হয়তো এক বছর পেয়ে যাব, কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম, তাদের কিছু কিছু কথা, কিছু কিছু কাজ, কিছু কিছু ভূমিকা অনেক রহস্য, অনেক সংশয় তৈরি করতেছে। কি বলেন ঠিক কিনা? আমরা সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন, যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কো-কনভেনর হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো, সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করলো। রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেওয়া হলো, আমরা পরামর্শ দিলাম। ঐক্যমত্য কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সংবিধান, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল। আমরা সেই প্রস্তাব ঐক্যমতে পৌঁছানোর জন্য জামাত ইসলামীর নেতৃবৃন্দ 2-3 মাস ধরে ঐক্যমত্য কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান। কি বলেন ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যমত্যে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে। সনদ, জুলাই চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেওয়া হবে আমরা দাবি করেছি। জুলাইয়ের মধ্যে সরকার পায় নাই। আজকে 5ই আগস্ট আমরা জানতে পেরেছি মানিকপে মিনিমাম বিকাল 5টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন। আমরা যে সব প্রস্তাব দিয়েছি, জুলাই ডিক্লারেশনের খসড়ার একটি রাজনৈতিক দল হিসেবে 10 ব্যক্তি মতের ঊর্ধ্বে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে, কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে, কোন চাপ একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই। আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যমত্য হয়েছে, কিছু ব্যাপারে এখন ঐক্যমত্য হওয়ার প্রক্রিয়া চলছে। সব
ধাবিত হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না। ক্ষমতায় যাবে নতুন সরকার, 2 বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে। আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন? কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সার্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংশয় আছে। ইতিমধ্যে এই গণমাধ্যমে বড় বড় দলের কোন নেতা কথা বলে ফেলেছেন, সংস্কারের যা লেখুক, যা আইন বানাক, আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেব। বলেছেন না আপনারা? এই কারণে সংশয় করি। সেজন্য আমরা বলবো আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে গাইডলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোন অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব। প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। যারা এইসব নির্মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে, রক্ত লাল করেছে সারা দেশকে, তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে। ষড়যন্ত্র যেন আমরা টের পাচ্ছি, এইগুলো করার আগেই তড়িঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কোন সময় হবে দেশ আবার বিক্ষোভে জ্বলে উঠবে। দর্শক, পল্টনে খুবই পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক পাশে চরমনের বিশাল মিছিল যাচ্ছে, আর এক পাশে জামায়াতের সমাবেশ চলছে। এই পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন দিতে হবে। একটা দলের আমরা বলছেন যে দেশের মানুষ বোঝে না, হয় না এখন বাংলাদেশের সরকার এইসব কথা
বাংলাদেশি ভাবে দেশকে যারা ভালোবাসে, ইভেন জাতিসংঘ, হিউম্যান রাইটস কমিশন
বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থাগুলো চাচ্ছে এবার এমন একটি সরকার আসুক যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, বিদেশি অর্থ পাচার করবে না, হিন্দুবাদকে দমন করবে, বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবে, শিক্ষা অর্থনীতি খবর কারখানার শাখাকে সমুন্নত রেখে সমৃদ্ধ সোনার মানে গড়ে তুলবে সেদিকে দুনিয়া আজকে এই ঢাকা মহানগরী দক্ষিণের জুলাই যুদ্ধের প্রথম বার্ষিকী মিছিল সমাবেশ থেকে এটাই হচ্ছে আমাদের কাছে আমাদের সমাবেশন। আপনারা এটা মেনে নিন, জনগণকে সাথে করেন, তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে এটা আপনি ঠেকাতে পারবেন না। সকলেই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। জাতি এখন একটি ইনসাফের জন্য তৈরি হচ্ছে, কি বলেন ঠিক কিনা? লাইভ হচ্ছে না তরুণ প্রজন্মের প্রভাব হোক দাঁড়িপাল্লার পক্ষে হোক, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। আজকে জাতীয় পতাকা লাল সবুজের পতাকা ইনসাফের প্রতীক নিয়ে এখন মিছিল করবো, মিছিলে মহানগরীকে উত্তাল বার্তা দেব। আগামী দিনে বাংলাদেশ ইসলামের এক সবুজ সবুজ বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।